তাদের কত কত স্টুডেন্ট মারা গেছে এই সম্পর্কে আপনারা জানেন। প্রাইভেট ইউনিভার্সিটি তখন যদি হাল না ধরতো, আমার মনে হয় না এই ফ্যাসিবাদ হাসিনা তখন এইখান থেকে যেতে পারতো। তখন আমাদের স্টুডেন্টদের উপরে গোলাগুলি হয়েছে। তো আমাদের আমরা আমাদের অবশ্যই ন্যায্য, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো চায় না, তারা হয়তো আবার পড়ালেখায় মানে ব্যাক করছে, কিন্তু যারা চাচ্ছে, যারা সামনে আছে, সেই ফেসগুলোকে কেন সেখান থেকে স্যাক করা হবে? আমরা চাই সেই ফেসগুলো যারা যাদের ন্যায্য অধিকার পাও না, সেই প্রাইভেট ইউনিভার্সিটি সবাই যেন সেখানে থাকে, রিবাজ রশিদ ভাইকে যেন সেখান থেকে না সরানো হয়, এটাই আমাদের আবেদন। একই বৈষম্যের শিকার হইতেছি, যার কারণে আমরা মাঠে নেমে আসতে হয়েছে, রাজপথে নামতে হয়েছে। আদারওয়াইজ আমরা তো তাদের রিস্ক করার ট্রাই করছি, তাদের সাথে কথা বলার ট্রাই করছি, তারা কোনোভাবেই আমাদের ওইভাবে মূল্যায়ন করে না। এটাই আমাদের কথা বলার ট্রাই করছি, রেসপন্স করে না ওই রকমের। ওয়ার্ল্ড ওয়াইডে যদি যান, আমাদের যতগুলো মানে সংসদ আছে বা পার্লামেন্টারি মেম্বার আছে, সেখানে 60%, 40%, 30% মিনিমাম মেম্বার 24 to 28। তার মানে এই এইজটা সবচেয়ে ক্রুশিয়াল এবং ভাইটাল এইজ, তুমি দেশকে কিছু দিতে পারবে না। এখানে মূলত হচ্ছে যারা ঢাকার মানে ডাবির যারা সিন্ডিকেট করছে এটা মানে ভাঙার জন্য। আমরা তো এখানে কোনো বৈষম্য রাখবো না। আমরা যেহেতু ছাত্র আন্দোলনের ছাত্র হচ্ছে, আমরা যেহেতু দেশ স্বাধীন করছি জুলাই, তো জানেন, তো সেক্ষেত্রে আমরা এগুলো কোনো সিন্ডিকেট রাখতে চাচ্ছি না। এই জন্য হচ্ছে আমাদেরকে আসা। প্রাইভেটকে যেন সমানভাবে মূল্যায়ন করে, যারা ডাবি জাস্ট মানে ডাবি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট হয়ে আমরা যে প্রাইভেট স্টুডেন্ট আমাদের মূল্যায়ন করা হবে না, এরকম তো হবে না। তো সবাইকে যেন সমান চোখে দেখা হয়। আচ্ছা, উত্তরা যাত্রাবাড়ি, আপনাদের কাছে প্রশ্ন, উত্তরা যাত্রাবাড়ি এ জায়গায় কি আপনাদের প্রতিনিধিত্ব ছিল না? প্রাইভেটের প্রতিনিধিত্ব ছিল না? প্রাইভেটের প্রতিনিধিত্ব না থাকলে উত্তরা যাত্রাবাড়ি, রামপুরা বাড্ডা, তারপর মিরপুর, এ জায়গায় কি এটা সফল হইতো, আন্দোলন সফল হইতো? ভাই আপনারা বলেন। এখন আমরা চাচ্ছি সঠিক মূল্যায়ন, যেটা প্রাইভেটদেরকে এখন পর্যন্ত এই 6 মাসে আমাদেরকে বৈষম্যের শিকার করে রাখছে, আমাদের কোনো মূল্যায়ন করে নাই। এই যে ডাবিয়ানরা, এটা যাতে না করে, আমরা এটার প্রতি মূল্যায়নটা, প্রাইভেটের প্রতি মূল্যায়নটা চাচ্ছি। আমাদের যে প্রাইভেটের যে প্রতিনিধিত্ব আছে, এটা তাদের মেনে নিতে হবে, তাদের স্বীকার করতে হবে। আদারওয়াইজ আমরা কোনো নূতন দল বলেন, নূতন ছাত্র সংগঠন বলে কোনো কিছু আমরা মানব না। মানে সেখানে কি আপনাদের প্রতিনিধি আছে? না, আমাদের প্রতিনিধিত্ব নাই। না, সেখানেও নাই। বিশেষ জায়গায় আমরা বৈষম্যের শিকার। ভালো ভালো পদ বলেন, ভালো ভালো বলেন, আমাদের বৈষম্যের শিকার করে রাখছে প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো থেকে আমাদেরকে আর কি বৈষম্যের শিকার করে রাখছে। আন্দোলনের যখন বন্ধ হওয়ার মুহূর্তে, যখন প্রতিটা হল থেকে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টকে বের করে দেওয়া হয়েছে, ওই মোমেন্টে কিন্তু আন্দোলনে হাল ধরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। বিভিন্ন পয়েন্টে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা 16 জুলাই থেকে আন্দোলন ধরে রাখে, যেটা আমরা শেষ পর্যন্ত আন্দোলনে বিজয় লাভ করি। তাহলে আজ কেন নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেটা ঢাবি কেন্দ্রিক চলে যাচ্ছে? কেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা ঢাবি কেন্দ্রিক চলে যাচ্ছে? যেখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে আমাদের স্টেক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য পাওনা যেটা আমাদের অধিকার, ওটা আমরা পাচ্ছি না। কেন আমাদের সাথে এই বৈষম্যটা করা হচ্ছে? এটার জন্যই আজকে আমাদের এই অবস্থান নেওয়া ডাবির বিরুদ্ধে। এখন পর্যন্ত তারা যে প্ল্যাটফর্মটা করছে, তারা যে স্ট্রাকচার করছে, সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি, আমাদেরকে জানায়নি। শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় আজকে ছাত্র সংগ্রাম ঘোষণা হবে, আপনারা চলে আসুন। কেন এই জিনিসটা মধু ক্যান্টিনে হবে? আমরা বলেছি যে এই ঘোষণাপত্র শহীদ মিনার থেকে হোক, যেখানে আমাদের আন্দোলনের ঘোষণাগুলো এসেছে, কিন্তু তা না করে তারা সেটা আবার মধু ক্যান্টিনে নিয়ে এসেছে, যেটা তারা ডাবির ক্যান্টিনে দাবি ভিত্তিক করতে যাচ্ছে। এটার বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিচ্ছি। কমিটিতে রিফাত রশিদকে থাকতে হবে, প্রাইভেটের একজন থাকবে, মহানগরের 20% থাকবে, পুরা প্রাইভেটের 40% থাকবে, তারপর হচ্ছে পাবলিক যেগুলো আছে ওইখান থেকে 20% থাকবে। প্রত্যেকটা জায়গার স্টেক হোল্ড হতে হবে। পূর্বে এই প্রস্তাবটি তাকে দিয়েছিলেন? তারা আমাদের সাথে বসেই নেই, এটা তো হঠাৎ করে ওরাই, তারা তাদের মতো সব করছে। আমরা যখন খবর পাইছি, অবশ্যই এটা ডাবিয়ানদের বৈষম্য, এটা বা বৈষম্য বিরোধীর বৈষম্য না, এটা ডাবিয়ানদের বৈষম্য। স্পষ্ট বলে দিতে চাই, ডাবিয়ান যারা এইসব গেম খেলছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের চক্রান্তকে। ভিতরে এখনো বসে আসতে তারা পারতো না বের হয়ে আমাদের সাথে কথা বলার, তারা পারতো না আমাদেরকে ডেকে ভিতরে নেওয়ার। তারা ভিতরে সুন্দর করে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে আছে। কেন ভাই এত ভয় পান কেন? রাজপথের না সৈনিক? রাজপথে তো আপনাদের সাথে দেখা হয় না। তারা তো বলছে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। মিথ্যা কথা। আমরা প্রতিদিন বাংলা মোটরে থাকি, এখানে যারা আছে সবাই বাংলা মোটরে থাকে। আমরা 4টা পর্যন্ত প্রাইভেট বসে আছিলাম তাদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য, তারা করে নাই। এইখানে কোনো ধরনের কমিটি ঘোষণা হইতে পারবে না। আর ওই কমিটি ঘোষণা হইলে আমরা প্রাইভেট, পাবলিক, মহানগর, 7 কলেজকে ওইটা মানি না, মানবো না।